আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুবর্গ, দেশ ও বিদেশ থেকে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। আশা করছি সবাই আজকের এই পবিত্র দিনের নামাজ ও আজকের যে নিয়মকানুন সহিহ সালামত সবাই পালন করবেন, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুক। প্রিয় বন্ধুরা, সতর্ক বাণী হিসেবে একটি ভিডিও তৈরি করতে চাই। আজকের দিনে দেখা যায়, বিগত দিনে আমরা দেখে এসেছি যে এই ঈদের দিন আসলে অনেক মায়ের কুল খালি হয়ে যায়, অনেক বাবা সন্তান হারায়, অনেক ভাই ছোটো ভাই হারায়। এরকম বহুটি ঘটনা আমরা দেখে আসি, এটা প্রত্যেক বছর। আজকে এই ভিডিওর জরিয়তে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা নাকি বাইক ড্রাইভ করেন, যাদের ছেলের সন্তান আছে, যাদের ছোটো ভাই আছে, ওদেরকে খুব সতর্ক করে দিবেন আজকের দিনে যাতে খুব স্লো ড্রাইভ করে। আজকের এই পবিত্র দিনে, সুখের দিনে, আনন্দের দিনে আমরা দুঃখের একটা মুহূর্ত আসুক আমরা কেউ চাই না, বা কারোর জীবনে এরকম আজকের একটি ঘটনা ঘটুক যে ঘটনায় নাকি আজকে সুখের দিনে দুঃখের একটি ছায়া পড়বো, সেই রকম কিন্তু আমরা কিছু চাই না। তো আজকের দিনে সবচেয়ে ভালো হচ্ছে যে ছেলেদেরকে গাড়ি না দেওয়াটাই। 18 বছর তলে থাকলে ওনাদেরকে গাড়ি দেবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে গাড়ি না দেওয়াটাই সবচেয়ে উত্তম পদ্ধতি আজকে। তো প্রিয় বন্ধুরা, যত পারেন আপনারা এই গাড়ি থেকে বিরত রাখবেন ছেলেদেরকে। 2 নম্বর আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু আজকে হচ্ছে কুরবানির ঈদ, তো আমরা সবাই কি জানি কুরবানি করবো, বা যারা যারা কুরবানি করবেন তাদের জন্য আমার একটি অনুরোধ রইব যে আপনার যে জায়গা কুরবানি করুন, পারলে সেই জায়গাটা চারিদিকে একটু ঘেরা করে নেবেন, যাতে কুরবানির যে গরুগুলা কাটা হয় বা গোস্তগুলা কাটা সেই দৃশ্যগুলো যাতে অন্য মানুষে না দেখে। আর সেরকমভাবেই কিন্তু কুরবানি করাটা অ্যাকচুয়ালি আমাদের নীতি নিয়ম, খোলামেলা জায়গায় নয়, খুব একটা যাতে আবদ্ধ জায়গায় আমরা সেরকম করে কুরবানিগুলো আমরা পালন করি। আর আমরা যাতে অন্য ধর্মের কোনো লোক থাকলে সেই জায়গায় যাতে আমরা কুরবানি না করি, এরকম কোনো কথা নাই যে যেখানে অন্য ধর্মের লোক আছে সেখানেই কোরবানি করলে আপনার কোরবানিটা হবে, এরকম কোনো কথা নাই। আমরা চাই না যে কোনো ধর্মের মানুষকে, কোনো ধর্ম অনুসারীদেরকে আমরা আঘাত করি, আমরা কোনো পদ্ধতি আমরা চাই না। তো কোরবানি মানে এরকম না যাদের অন্য ধর্মকে আঘাত করে, অন্য ধর্মকে ছোটো করে আমাদেরকে কোরবানি করতে হবে, এরকমও কিন্তু কিছু না। তো আমরা সবার প্রথমে আমরা চাইবো যে আমরা খোলামেলায় জায়গায় যাতে আমরা গরুগুলা জবাই না করি বা মাংসগুলা যাতে না কাটি। আর আমরা যে জায়গায় কোরবানি দেবো, আমরা যাকে মিনা বাজার বলে বই বা মিনা বাজার বলি, সেই জায়গাটা যদি চারিদিকে যদি একটু আবদ্ধ থাকে না, বা যদি ঘেরাও থাকে, যদি কিছু আমরা যদি একটু ঘেরাও করে দিই, তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয় আর কি। তো আশা করি আপনারা প্রত্যেকটা বস্তুই আপনারা একটু দেখবেন, যাতে আমরা আজকে এই কোরবানি ঈদের দিনে যাতে আমরা সমাজের প্রত্যেকটা বস্তুই যাতে আমাদের জন্য ভালো হয়, সেরকম কিছু আমরা দেখব। 2 নম্বর কথা হলো যে কিছুমান মানুষ আছেন যারা নাকি গরু কোরবানি দেওয়ার সময়, গরু জবাই করার সময় সেই দৃশ্যগুলো ভিডিওতে নাইবা ফটোতে আবদ্ধ করেন, নাইবা গুস্ত কাটার সময়গুলো, নাইবা যখন আমরা গুস্তগুলো ভাগ বসাই সেই মুহূর্তগুলো কিন্তু আমরা ভিডিও নাইবা ফটোতে আমরা আবদ্ধ করি। প্রিয় বন্ধুরা, এরকম কিছু করেন সেটা বেলেগ কথা, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় কখনো আপলোড দেবেন না। দেখুন, গরু জবাই করার দৃশ্যটা নাইবা মাংস কাটার দৃশ্যগুলো যদি আপনারা ভিডিও নাইবা ফটোতে যদি আবদ্ধ করে রাখেন, সেটা আলাদা কথা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো পদ্ধতি দেবেন না। এটা সবার কাছে আমার কন্টিনিউ অনুরোধ যে আমরা এই বস্তুগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা পাবলিশ করব না। তো এই বস্তুগুলো যারা নাকি সমাজের মুখ্য ব্যক্তি, যারা নাকি সমাজের মুখিয়াল ব্যক্তি, ওরা একটু নজর করবেন এই বস্তুগুলো যাতে কোনো পদ্ধতি যাতে মানে ভাইরাল হওয়া না পায়। আমরা সরকারকে শ্রদ্ধা জানাই, দেশের আইন কানুন মানে আমাদের কোরবানিকে আমরা নিয়ম অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করলে একটি ভালো কাজ হবে, কারণ এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে হয়তো অন্য দশজনে দেখতে পারবে, তারা একটু সতর্ক হওয়ার সুযোগ পাবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই সুখে থাকুন, সবাই শান্তিতে থাকুন। আজকের দিন সবার জন্য শুভ হোক, সবাই ভালোভাবে আজকের দিন আছে কোরবানি, আল্লাহ তাআলা সবাইকে কোরবানি কবুল করুক। তো আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।